وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا কেউ বা তোমায় দেখতে যাবে, দেখতে তোমার লাশ, কেউ বা তোমার কবর খুঁড়বে, কেউ কাটিবে বাঁশ, আর কেউ বা তোমায় গোসল দিবে, কেউ বা পরাবে কাফন। তোমার আমার দয়ার নবীজি সারা কেউ হবে না আপন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জুমার দিনের শুরুতেই জুমার নামাজের উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত গুনাহগার পাপাচারের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আপনাকে আমাকে আগাম কবুল করেছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর তার দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বান্দা সর্ব অবস্থায়, দুনিয়ায় বিপদ মুসিবত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সর্ব অবস্থায় বান্দার কাজ হবে বান্দার প্রশংসা করা, ঠিক কিনা? যে অবস্থায় আমরা থাকি, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে কষ্ট থাকলেও আলহামদুলিল্লাহ, কারণ এটা ফায়সালা তার পক্ষ থেকে হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এ কারণ আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকু বান্দাকে নেকে পরিপূর্ণ করে দেওয়া হয়। তামলাউল মিজান, এবং একজন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, হাদিসের পরিভাষায় বিশ্ব নবী বর্ণনা করেছেন আসমান এবং জমিনে থেকে শুরু করে মধ্যবর্তী জায়গাটুকু এই মিজানের পাল্লা সমপরিমাণ আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। একবার পড়লে, এ কারণে আর একবার উচ্চ আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মস্তক অবনত চিত্তে সেই বিশ্ব মহান মানব রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কুরআনুল কারীমের সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিশ্ববাসীদেরকে লক্ষ্য করে, আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মাধ্যম করে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা? আমরা বাবা মার মধ্য দিয়েই আল্লাহ তাআলার এই দুনিয়ায় আমাদেরকে আসার সুন্দর একটি পথ করে দিয়েছেন, ঠিক কিনা? বাবা মা আমাদের জন্য
ওসিলা মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা হলাম তোমাদের জন্য অভিভাবক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অভিভাবকের দায়িত্ব কম না বেশি? বেশি, ঠিক কি না? একজন অভিভাবক একটা সন্তানের জন্য তার পিতা অভিভাবক, কিন্তু গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য, সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি অভিভাবক। তিনি বান্দাদেরকে সব না চাহিতে যখন যার যেটা প্রয়োজন আল্লাহ তাআলা তা বান্দাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই কারণে, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলেন, আমি কতই না তোমাদের জন্য উত্তম অভিভাবক, কত উত্তম অভিভাবক, এবং তোমাদের জন্য কতই না আমি সহায়ক। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ যখন একজন বান্দা যখন একজন আল্লাহ তাআলাকে অভিভাবক রূপে তার দেখানো পথে যখন বান্দা চলবে, অন্যায়, অবিচার, জুলুম, যত জঘন্য কাজ আছে না কেন, বাতিল কাজগুলান যখন বিরত থাকবে, তখন এতটুকু বান্দা যে আল্লাহ তাআলার শেখানো পথ, দেখানো পথে যখন চলবে, তখন কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি বান্দার জন্য অভিভাবক, তার জন্য আর কোনো প্রেশানি নাই, কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্য দিয়ে আরেকজনকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য, আল্লাহ তাআলা তো আমাদের জন্য সতর্ককারী রূপে একজন প্রেরণ করেছেন প্রতিটা কওমের জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন, কিন্তু প্রতিটা কওমের জন্য একজন করে আল্লাহ তাআলা সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন, ইন্নামা আনতা নাযীর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে আমার বিশ্ববাসীদের জন্য আনতা নাযীর, আমি সৎ উপদেশকারী রূপে আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সতর্ককারী কেমন, ভালো কোনটা, মন্দ কোনটা, আজ থেকে ১৫০০ বছর আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে মানুষদেরকে সতর্ক করে গিয়েছেন। নবীজি ৬৩ বছর জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই দায়িত্ব পেয়ে গেলেন, মানুষদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ৪০ বছর পর্যন্ত তিনি কখনো দাওয়াত দিতে পারেন নাই। কারণ মানুষদের মাঝে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে দেখা গেছে কিছু জীবন বিধানের প্রয়োজন, কিছু সার্টিফিকেটের প্রয়োজন। কারণ বান্দার কাছে আমি যা বলবো এটা যদি দলিলবিহীন কথা হয়, এটার মূল্য থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছর বয়সে যখন নবুয়ত আমার নবীকে দিলেন, নবুয়তের পরের দিন থেকেই শুরু করে আমার রাসূল গোটা বিশ্ববাসীদের জন্য ইন্নামা আনতা নাযীর, তিনি সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। সতর্ককারী কেমন? একজন সন্তান যদি ভুল পথে থাকে, বাবাও চেষ্টা করে, তার মা চেষ্টা করে, যে কোনো মাধ্যমেই হোক না কেন তাকে ফেরায় নেওয়ার জন্য, বাবা এ পথে চলা যাবে না, এ পথে চললে পরে তোমার জীবনে মঙ্গল আসবে না, ঠিক কিনা? যতটুকু আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমরা করি যে না এটা করা যাবে না, কারণ তার জন্য তার অভিভাবক, তার সতর্ককারী সন্তানের জন্য তার বাবা মা। কারণ সন্তানের চাইতে বাবা মাই ভালো জানে আমার সন্তানের মঙ্গল কোন দিকে, কোন পথে পরিচালিত করলে আমার সন্তানটা সুন্দর, তার জন্য একটা সুগম পথ, সামনে একটা ফুল বিছানো পথ তার জন্য আসবে, সে পথেই সন্তানদেরকে পরিচালিত করে অভিভাবকেরা, সতর্ককারী পিতামাতারা, ঠিক কিনা? এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তাই গোটা বিশ্ববাসীর জন্য
আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলের এমন কোনো দিক নাই যা বান্দাদের জন্য বর্ণনা করেন নাই, এমন কোনো তার অসম্পূর্ণ কাজ রেখে যান নাই যা অসম্পূর্ণই থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের সময় আল্লাহ তাআলার হাবিব জানায়ে দিয়েছেন, ও বিশ্ববাসীরা, আজকের থেকে আমি তোমাদের দিনের দায়িত্ব পূর্ণ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কোন জিনিস আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমার কাছে এসেছে তা আমার কাছে আর গোপন রাখলাম না। আজকের থেকে তোমাদের জন্য দুইটা জিনিস তোমাদের কাছে আমি রাসূল রেখে যাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, একটি কোরআনুল কারীম আর আমার শেখানো হাদিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস দিয়ে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা যদি তোমরা করতে পারো তাহলে আর তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে বলেন তো, কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জীবন চলার, নিজেকে চলার, পরিবার চলার, সমাজ চলার, রাষ্ট্র চলার জন্য একটাই উত্তম জিনিস, যে জিনিসটা হলো পবিত্র আল কোরআনুল কারীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াতে কারিমার মধ্যে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিলেন। এই সূরার শুরুতেই যখন বান্দা পড়বে শয়তানের কাছে আশ্রয় চেয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান, মরদুদ শয়তানের কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। আপনি কোরআনুল কারীম খুললেই দেখবেন এই দোয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে করি কি করি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে আমি শুরু করছি। আপনি পড়বেন কি দেখবেন প্রথম সূরার মধ্যে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন পড়বেন, যদি আপনি শাব্দিক তরজমাগুলো না জানেন, বাংলায় একটু পড়বেন, দেখবেন কত সুন্দর মিল। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলাম, আল্লাহ তাআলার প্রশংসা করলাম। আর রহমানির রহিম, তিনি কত দয়াময়, মহান রব্বুল আলামিন, তার চাইতে দয়াবান আর কেউ নাই, ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, কোন দিবসের মালিক? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন কিয়ামতের দিন বান্দাদেরকে একটা দিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক যিনি কিয়ামতের দিবসের মালিক, ওই মালিকের দরবারে আমাদেরকে একদিন উপস্থিত হতে হবে। তার কাছে আমাদের জীবনের কর্মকাণ্ডগুলান কিন্তু সব আল্লাহ রাব্বুল আলামিন একটু গোপন রাখবেন না। যাররা যা যে সময় করেছি, রাতেই করি না কেন, দিনেই করি না কেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রেকর্ডগুলান সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন। তার কাছে ওই বিচার দিবসের দিন আমাদেরকে দণ্ডায়মান হতে হবে কি হবে না? সব কিছু তার কাছেই হবে, একদিন হিসাব দিতেই হবে। এটার থেকে আমরা কোনোদিন পার পাবো না। তাহলে তিনি হলেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কত সুন্দর এরকম ভাবে প্রতিটা সূরায় প্রতিটা আয়াতে মিল। আল্লাহ তাআলা পরেই বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। বলেন তো, এই নামাজে আমরা দোয়াগুলো প্রতিনিয়ত পড়ি কি পড়ি না? সুন্দর একটা ভাষা, সুন্দর একটা মিল রেখে আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা চাওয়া পাওয়া, ঠিক কিনা? তিনি আমাদের এই রকম অভিভাবক, তার চাইতে উত্তম অভিভাবক আর নাই। আপনি এরকম ভাবে প্রতিটা জিনিসই পাবেন। যখন এই সূরা ফাতিহার তরজমা শেষ করে আপনি যখন আসবেন সূরাতুল বাকারা, বৃহৎ একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই হরফে মুআত্তার একটি আয়াত ব্যবহার করেছেন। এর অর্থ আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা তারপরেই যে বলেছেন
তোমরা যে জীবন, যে বিধানটাকে তোমরা তোমাদের সংবিধান হিসেবে যে কিতাবটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, বান্দারা এটা বিষয়ে তোমাদের কোনো স্বয়ং নাই, কোনো চিন্তা নাই, কোনো ভেজাল নাই, কোনো গিরিপিল্টি নাই। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা কি কোনো ভেজাল আছে কিতাবে? কোনো স্বয়ং নাই। এ বিষয়ে বিন্দু মাত্র তোমাদের কোনো অবকাশ নাই যে হয়তো বা এই কিতাবের মধ্যে কোনো গন্ডগোল আছে, কোনো ভেজাল আছে। আল্লাহ তাআলা বলছেন বিন্দু মাত্র এই কিতাবে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ তাআলা বলছেন কি হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে তাদের জন্য এটা হেদায়াত, তাদের জন্য এটা হেদায়াত, তাদের জন্য নাজাতের ওসিলা মাত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের প্রতিটা বিষয়, প্রতিটা সূরাতেই এরকম ভাবে শাব্দিক আয়াতগুলো আপনারা একটু বাংলায় পড়বেন, একটু নিজেকে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে কত সুন্দর কথা বলেছেন, কত সুন্দর আপনার জীবন ব্যবস্থাকে সামনে সুন্দর করার জন্য কত ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। যা আমরা যদি একটু সময় দেই, একটু যদি নিজের সময় জান মালটা যদি একটু কোরবানি দিয়ে কোরআনুল কারীমটা একটু বুকে ধারণ করি, একটু পড়ি, তাহলে মনে হচ্ছে যেন আমাদের জীবনটা আল্লাহ তাআলা অতীতের চাইতে সামনের জীবনটা অনেক সুন্দর করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন না? কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যখন যে নিয়ামত দেন, নিয়ামত যদি আল্লাহ তাআলার আমরা কৃতজ্ঞতা আদায় করতে না পারি, কৃতজ্ঞতা যদি প্রশংসা আদায় না করতে পারি, আল্লাহ তাআলা বলছেন কিন্তু আমি তখন বান্দাদের কাছ থেকে নিয়ামতকে ছিনায়ে নেই। ঠিক কি না? আজ থেকে কয়েক বছর পূর্বে আমাদের সব দিক থেকে আমাদের অবস্থানটা ছিল একবারে নাজুক। ঠিক কি না? সব দিক থেকে নাজুক ছিল আমাদের অবস্থা। কোরআনুল কারীমের হক কথা, কোরআনুল কারীমের পরিবেশ, কোরআনুল কারীমের একখানে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, যে কোনো তালিম আমরা করতে কিন্তু পারি নাই। পারছি? কথা বলেন না কেন? পারছি। কিন্তু আল্লাহ তাআলা এরকম একটা নাজুক সময়কে পেরিয়ে দিয়ে সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা বাংলাদেশের জন্য উন্মুক্ত সমাজ আল্লাহ তাআলা দান করলেন, এমন একটা নেয়ামতপূর্ণ সময় দান করলেন। এই নেয়ামতপূর্ণ সময়ে এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যেখানে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া হচ্ছে না, কোরআনুল কারীমের কথা বলা হচ্ছে না। এই সময়ে যদি মানুষ বিরত থাকে, বোঝা যাবে আপনি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ না চাইতে এমন কিছু নেয়ামত দিয়েছেন, এটার আপনি কৃতজ্ঞতা করতেছেন না। অবশ্যই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেয়ামত ছিনাইয়া নিয়া এমন একটা সময় আবারও দান করতে পারে যা আপনার জন্য বিপদ এবং আযাব হতে পারে। ঠিক কি না? এ কারণে প্রিয় হাজিরিন, কোরআন এখনই আপনাকে জানার প্রয়োজন, এখনই আপনাকে মানার প্রয়োজন। কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থাটা আমাদের যাতে সমাজটা পরিবর্তন হয়, এখনই সেটা উত্তম সময়। কারণ নিয়ামত দিয়েছেন কে? কথা বলেন না কেন? আরে নিয়ামত কি আপনি আমি জোর করে পাইবো? আল্লাহ তাআলা দেওয়া। অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছে মানুষ, জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, বছরের পর বছর কষ্ট করেছে। তারা নাই, তারা এরকম একটা সমাজ স্বপ্ন দেখছিল, যে এরকম একটা সমাজ আমরা এই দেশে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্নকে পূর্ণ করেন নাই। তারা আল্লাহর রাস্তায় তাদের জীবন, জান, মাল সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তারা শাহাদাতের তামান্না পান করে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু এই বাস্তব জমিনটা কিন্তু আমরা দেখতে পারছি। ঠিক কিনা? এরকম একটা সমাজ তারা দেখার জন্য চিন্তা ছিল, তাদের চেতনা ছিল। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্নকে পূর্ণ করে নাই। কিন্তু তাদের রেখে যাওয়া স্বপ্নগুলো আমরা যে বাস্তবিক দেখলাম, এজন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ এমন একজন অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, তিনি শুধু বান্দাদেরকে সমস্ত কিছু দিয়ে থাকেন তাই নয়। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি এমন একজন অভিভাবক, এমন একজন বান্দাদের জন্য উত্তম সহায়ক। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমার নয়, আমি যে বান্দাকে বেঁচে রাখি এবং বান্দাকে যে মৃত্যু দিয়ে থাকি, এটাও আমি আল্লাহ তাআলা, আমি বান্দাদের যে অভিভাবক, এটা আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে। বলেন তো আমরা এখন